হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে যে আমরা রাশিবিজ্ঞান চ্যাপ্টারটা শুরু করেছিলাম সেটাকে আমরা কন্টিনিউ করব সিরিজটা। পেজ নাম্বার 358 পার আজকে 13 আমরা আলোচনা করব। কোষে দেখি 26.3 করব আমরা আজকে। এক নাম্বারটা দেখো কি বলেছে, বাকিগুলো আমরা কমপ্লিট করে নিয়েছি প্রয়োগগুলো। বলছে আমাদের গ্রামের 100টি দোকানের দৈনিক লাভের এককটা হচ্ছে টাকায়, পরিমাণের ছকটি হলো। প্রতি দোকানের লাভ দেওয়া আছে 0 থেকে 50, এরকম দোকানের সংখ্যা হচ্ছে 10টি। 50 টাকা থেকে 100 টাকা লাভ করে এরকম দোকানের সংখ্যা হচ্ছে 16টি। 100 থেকে 150 টাকা লাভ করে এরকম সংখ্যা হচ্ছে দোকানের 28টি। এরকম 150 থেকে 200 এভাবে সিরিজটা দেওয়া আছে। বলেছে প্রদত্ত তথ্যের ক্রমযোগে পরিসংখ্যা ক্ষুদ্রত সূচক তালিকা তৈরি করে ছক কাগজে অজয়েব অঙ্কন করি। তার মানে আমাকে গ্রাফটা অঙ্কন করতে হবে আর ক্ষুদ্রত সূচকের মাধ্যমে। তাহলে আমরা কি করব, সর্বপ্রথম আমরা এভাবে দুটো ছক নেব, টেবিল নেব। একটা হচ্ছে প্রতি দোকানের লাভ যেটা টাকায় আছে সেটা এক্স আই ধরবো, আর ক্ষুদ্রতা সূচক ক্রমযোগ্য পরিসংখ্যা লিখতে হয় আমাদের, যেটা কি এফ আই ধরবো, আর দোকানের সংখ্যা যেহেতু বলে দিয়েছে। তাহলে দেখো প্রথম যে টেবিলটা আছে এখানে দুটো উত্তর পাবো। আমরা শিখেছিলাম যে ফার্স্ট একটা, সেকেন্ড টার্ম একটা। আর ক্ষুদ্রতর সূচকের ক্ষেত্রে মনে রাখবে, ক্ষুদ্রতর সূচকের ক্ষেত্রে সবসময় আমরা যে শ্রেণী সীমানার যে উচ্চ শ্রেণী সীমানা সেটাকে ধরতে হবে, উচ্চ শ্রেণী সীমানা ধরতে হবে। কিন্তু প্রথমটার ক্ষেত্রে শুধু ফার্স্ট টেবিলের প্রথমটার ক্ষেত্রে নিম্ন সীমানা থেকে শুরু করব। যেমন আমরা যদি লিখি যে 0 এর কম, দেখো 0 এর কম তো কেউ নেই, তাহলে 0 এর কম কি হবে, 0ই হবে। তারপরে এই টেবিলের দুটো উত্তর থেকে তারপর 50 এর কম, এবার উচ্চ উচ্চ শ্রেণী সীমানা নিয়ে নিলাম। দেখো এবার উচ্চ 50 এর কম, 50 এর কম কে আছে, শুধু 10 আছে। তাহলে আমরা এখানে লিখব 50 এর কম এরকম আছে 10টি দোকান। তারপরে কি বলেছে যে উচ্চ শ্রেণী সীমানাগুলোকে এবার টার্গেট করব, যে 100 এর কম, 100 এর কম কি হবে, এই 100 এর কম তো 50ও আছে, তাহলে দুইজনের যোগফল, তাহলে 10 যোগ 16। তার পরবর্তীতে আমরা যখন টেবিলটা করব তাহলে আমরা লিখব 100 এর কম, তার মানে আগের 10 প্লাস এখন কত 16, তাহলে দুটো যোগ করব, তাহলে আমরা কত পাবো, 16 আর 10 যোগ করে আমরা 26 পাবো। এভাবে 100 পরে কত আসবে, 150, কারণ আমি উচ্চ শ্রেণীর সীমানা নিচ্ছি, তাহলে 150 এর কম। তো পরবর্তী আরেকটা টেবিল নেব আমরা, এভাবে আমরা লিখব 150 এর কম, তার মানে এখনকার 26 আর 150তে কত আছে সংখ্যাটা 28, তার সাথে 28 যোগ করতে হবে। তাহলে 28 যদি আমরা যোগ করি তাহলে সংখ্যাটা কত দাঁড়াচ্ছে, 8 6 6 12 14 4 হাত থাকছে 1, মানে 54। এভাবে যখন 50 50 করে দেখো বাড়ছে, তাহলে 150 পরে কত হবে, 200 এর কম। তাহলে সেমভাবে আমরা লিখব 200 এর কম, তাহলে আগের তো 54 প্লাস 200 কম। দেখো প্রত্যেকটা সংখ্যা এগুলো সবটাই কি 200 কম আছে, তার মানে এগুলো যতগুলো সংখ্যা আছে সবগুলো যোগ করবো, তার সাথে কত যোগ করব, 22। নতুন করে যোগ করতে হচ্ছে না, যেহেতু আগেরগুলো আমার একটা যোগ অবস্থায় করে রেখেছি আমরা। তাহলে 4 আর 2 8, আর 5 6 7, এবারে কত আসলো আমার, 78। 4 আর 2 6, অ্যাকচুয়ালি এটা 76 হবে। 4 আর 2 6, 5 6 7 মানে 76। তারপরে 200 হলো, এবার 250 আর লাস্ট আছে 300। তাহলে 250 আমরা করব, 250 এর জন্য একটা টেবিল নেব আর একটা 300 এর জন্য একটা টেবিল নিয়ে নিচ্ছি একবার। তাহলে এটা যদি 200 হয় তাহলে 50 করে বাড়ছে, মানে 250 এর কম। তাহলে 76 তো পেলাম, কিন্তু 250 এর কম ঘরে কত আছে, 18, তার সাথে আমার 18 যোগ করতে হবে। তাহলে 8 6 6 12 14 4 থাকছে 1 8 9, তাহলে কত দাঁড়াচ্ছে 94। এভাবে যখন আমরা 300 লিখবো, যে 300 এর কম, তাহলে আমরা 94 প্লাস 300 এর কম, দেখো প্রত্যেকটা সংখ্যাই আছে, তাহলে কত, তার সাথে 6 যোগ করব, তাহলে কত পাবো, 100, এটা পেলাম। আচ্ছা, এরপরে আমরা কি করব, এরপরে আমরা কি করব, যেহেতু মধ্যমা বের করছি না, তাহলে আমরা লিখব যে উপরে
উপরের ক্রম যৌগিক বিভাজন ছকের তাহলে ছকের পয়েন্টগুলো কি কি, 0, 0 একটা, তাহলে এটা হচ্ছে 0, 0। এভাবে পরের পয়েন্টটা নেব 50 টু কত 10, তাহলে এখানে আমরা কমা দিয়ে লিখব 50, 10। প্রত্যেকটা পয়েন্টকে নেব 50, তারপর 100 থেকে কত 26, 126, তারপরে এখানে 150, 54, তারপরে 200 থেকে 76, 276, তারপরে 250, 94, তারপরে 300, 100। ওকে, বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করে আমরা লিখব বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করে। ওকে, এগুলো সবগুলো কি আমাদের উচ্চ শ্রেণীর সীমানা, এটা সবটাই কিন্তু উচ্চ শ্রেণীর সীমানা, 10, 26, 54, মানে এটা সবটাই উচ্চ শ্রেণীর সীমানা। দেখো আমাদের উচ্চ শ্রেণীর সীমানা 50, 100, 150, 200, 250, 300। তাহলে এই যে উচ্চ শ্রেণীর সীমানা, এটা আমরা কোথায় লিখব, y অক্ষ বরাবর। এখানে একটা জিনিস মনে রাখবে, নোট ডাউন করবে, এটা আমি লিখে দিচ্ছি যে ক্ষুদ্রতর সূচক যখন বের করব, সূচক এর ক্ষেত্রে শ্রেণীর উচ্চ সীমা প্রয়োজন হয়। ওকে, ক্ষুদ্রতর সূচক এর ক্ষেত্রে শ্রেণীর উচ্চ সীমা প্রয়োজন, এটা নোট ডাউন করে নিয়ে। ওকে, উচ্চ শ্রেণী, আর সেটা কি বরাবর হয়, সেটা অলওয়েজ এক্স অক্ষ বরাবর হয়। তাহলে আমরা লিখব এটি এক্স অক্ষ বরাবর হয়। আর বাকিটা যেটা থাকলো ক্ষুদ্রতর সূচক যে ক্রমযুগ পরিসংখ্যান, সেটা ওয়াই অক্ষ বরাবর হবে। তাহলে আমরা প্রথমে যদি গ্রাফটা নিই, আমরা একটা গ্রাফ পেপার নেব সর্বপ্রথম। একটা আমি গ্রাফ পেপার নিয়েছি, এখানে আমরা কি করব, স্কেলের সাহায্যে অক্ষ নেব। যেহেতু আমার এখানে নেগেটিভ প্রয়োজন নেই, তার জন্য আমরা কি নেব, পজিটিভের দিকে অক্ষটা নেব। আর আপ টু 100 বলেছে, তো আমরা চেষ্টা করব পুরো গ্রাফটাকে ইউজ করা। তাহলে আমরা এখান থেকে এই পয়েন্টটাকে যদি করি, এই পয়েন্টটাকে আমরা আন্ডারলাইন করি, যে কোনো একটা দাগ ধরে নিতে হবে তোমাদের। এই পয়েন্টটাকে আমি ধরে নিচ্ছি। এবার সেম, এটা এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ। এটা টেনে নেওয়ার পর এখানে আমাকে ক্যাপিটাল ওয়াই বসাবো, আর এটা শেষে এখানে আমাকে বসাতে হবে এক্স অক্ষ। আর এখানে যে পয়েন্টটা থাকবে, এটা কি 0 পয়েন্ট থাকবে। আচ্ছা, এবার আমার দেখো এখানে কি বলেছে, সংখ্যাটা 0 থেকে 50। তাহলে প্রথমে 0, এটা আমার 0 থেকে 50, তাহলে আমি এটাকে 50 দিই, বা এখানে 50, তারপরে 100, তারপরে 150, তারপরে 250, তারপরে 300। তাহলে আমি এখানেকে এই এতটুকুকে আমি 50 ধরে নিই। তাহলে এই যে বাকি যে রেখাটা লিখিনি, এখানে বাকিগুলো লিখিনি, 0-র পরে 1, 2, 3, তাহলে এটাকে আমি কি নেব, ভগ্নরেখা ইউজ করব। ভগ্নরেখা মানে এভাবে ডট 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 করে একবারে 50 জাম্প করব। তাহলে 50-এর পর কি আবার 50 যোগ করো, এভাবে 100 পাচ্ছে। দেখো 0, 50, তারপরে কি 100, 100-র পরে 150, মানে 50 50 করে বাড়ছে। 100-র পরে পরে যে এটা আসবে, সেটা কততে আসবে, 150, তারপরে এখানে আসবে 200, তারপরে আসবে 250,
তারপরে আমার চলে আসলো 300। আমার হায়েস্ট সংখ্যা কত বলেছে? 300। এবার পরবর্তী এটা কি আছে? 0 থেকে আপ টু কত? 100। তাহলে 0 থেকে আপ টু 100, 0 থেকে 100 যাব। তাহলে আমি এখানে যদি 5 ধরি বা এখানে 10, একবার দেখে নিই, 10, 20, 30, 40, 50, না পাচ্ছি না। তাহলে আমরা কি করব? এটাকে 10 ধরবো, এইটুকুকে আমরা 10 ধরে নিই। তারপরে এটা হয়ে যাবে আমার 20। তাহলে এটা যদি 20 হয়, এটা হয়ে যাবে আমার 30। আমি 10 করে ডিফারেন্স নিচ্ছি, এটা হয়ে যাবে আমার 40। এইটুকু হয়ে যাবে আমার 50। তারপরে হয়ে যাবে আমার 60। তারপরে এটা হয়ে যাচ্ছে আমার 70। তারপরে এইটুকু হয়ে যাচ্ছে আমার 80। এটা হচ্ছে আমার 90। আমাকে কাভার করতে হবে 100। পেয়ে গেলাম 100 পর্যন্ত। আচ্ছা, এরপরে কি করব? এরপরে এখানে বলেই দিয়েছে যে উপরের ক্রমযোগ্য পরিসংখ্যা ছকের ছক কাগজে বিন্দুগুলি স্থান। তাহলে 0 0 কোথায় পাবো? ফার্স্ট দেখো, 0 0 এটাই, কোথাও যেতে হচ্ছে না, এখানেই 0, এক্সও 0, ওয়াইও 0, মানে এইখান থেকে আমি শুরু করব। ওকে, তারপর এটা কত বলেছে? 50 to 10। তাহলে 50 যাব, 50 to 10। তাহলে এটা 50, 50 to 10 কোথায় আছে? এখানে একটা পয়েন্ট করব, এটাকে রাউন্ড করব। তারপরে কি বলেছে? 100, তারপরে 26। তাহলে 100, 100কে নিয়ে যাব 26 ঘর। তাহলে এটা 100কে নিয়ে যাব 26 ঘর, 26 ঘর। তাহলে এটা 20-র পরে এটা কি আমার এই প্রত্যেকটা ঘর কিন্তু 10 করে ডিফারেন্স। তাহলে এটা 2, 4, 6, 8, 10 প্রত্যেকটা, এই যে এখান থেকে এখানে যাওয়া মানে 2 ঘর। ওকে, একটা বক্সকে আমরা 2 ঘর করে নিয়েছি। তাহলে আমরা কি লিখবো? 26। তাহলে আমরা 100কে 26-এ নিয়ে যাব। তাহলে এটা 20, 22, তারপরে কত আসবে? 24, তারপরে আসবে 26। তাহলে এই পয়েন্টটাকে আমরা রাউন্ড করব। তারপরে 150 কততে আছে? 150-তে আছে আমাদের 54 ঘর যেতে হবে। তাহলে 150কে নিয়ে যাও 54 ঘরে। 54 কোথায় আছে? এটা হচ্ছে আমার 50-এর ঘর, দেখতে পাচ্ছ, 50, 52, 54, কারণ 2 ঘর করে আমি নিয়েছি একটা বক্সকে বা বর্গক্ষেত্রকে। 276। তাহলে 276, তাহলে আমরা 200কে 76 ঘরে নিয়ে যাব। 200কে সোজা নিয়ে চলে যাব 70, এটা 70, 72, 74, 76 এই ঘরটা। তারপরে এভাবে কত? 250কে 94 ঘরে নিয়ে যেতে হবে। 250কে সোজা নিয়ে যাব 94, এটা হচ্ছে আমার 90-এর ঘর, দেখতে পাচ্ছ, এই বরাবর 90, 92, 94, এখানে একটা রাউন্ড করব। তারপর লাস্ট আছে 300, 100। তাহলে 300কে আমরা সোজা নিয়ে চলে যাব 100, 100তে আমার বলে দিয়েছে এখানটায় হচ্ছে আমার 100। ওকে, এবার কি করব? এটাকে ফ্রি হ্যান্ডে বলেছিল যে ফ্রি হ্যান্ড মানে কি, তুমি হাত দিয়ে এটাকে গ্রাফটাকে নিতে পারো, এখানে স্কেল ইউজ করবো না, জাস্ট হাতে নাতে করো। কিন্তু এটা তোমরা কিসে সাহায্য করবে? পেন্সিলের সাহায্যে। আমি পেন্সিল ইউজ করলে পরে তোমরা দেখতে পাবে না, তার জন্য আমি কি করছি? এটা পেনের সাহায্য নিয়েছি। দেখো, এটা হাতেই করতে হবে, এখানে বলে দিয়েছিল। ওকে, একটা লাইন বলে দিয়েছে, আমি সেটা দেখিয়ে দেব। ফ্রি হ্যান্ড বলে দেওয়া আছে। এটা এটা আমার কি? ক্ষুদ্রতর সূচক। তাহলে এখানে পাশে লিখে দেব। চলো, এটা আমি লিখে দিচ্ছি। দেখো, পেজ নাম্বার 351, এই পেজে দেখতে পাবে এখানে লেখা আছে যে স্কেল ছাড়া খালি হাতে বা ফ্রি হ্যান্ডে কী করতে হবে? বিন্দুগুলি যোগ করতে হবে। ওকে, তাহলে খালি হাতে আমি যোগ করলাম। এবার এখানে কোথাও লিখতে হবে গ্রাফটার মধ্যে যে অজাইভ ক্ষুদ্রতর সূচক। তাহলে আমরা এখানে কোথাও, এখানে কথা যেহেতু মধ্যমা বের করতে পারে বলেনি, তাহলে আমরা এখানে কোথাও লিখবো যে এভাবে লিখবো যে অজাইভ, এই এই গ্রাফটাকে বোঝাচ্ছে যে অজাইভ, অজাইভ পাশে লিখবো ক্ষুদ্রতর, পেন্সিলের সাহায্যে। ওকে, ক্ষুদ্রতর সূচক, এগুলো কিন্তু সবটাই পেন্সিল ইউজ করতে হবে। তাহলে এটাই ছিল গ্রাফ, একদম ইজি গ্রাফ। ওকে, এবার এখানে তোমাকে কিছু লিখতে হবে, যেমন এখানে লিখেছে এই লাইনটা যে দেখো, এক্স অক্ষ বরাবর ও তাদের অনুরূপ যৌগিক পরিসংখ্যা আছে। এটা এই যে এই লাইনটা আমি যে দেখাই তোমাদের, এই লাইনটা যে এক্স অক্ষ বরাবর ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 1 মিলিমিটার ধরেছে, আর ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্যকে একটি গাছের পাতা ধরেছে। তাহলে এই লাইনটা আমি কি করে লিখবো? চলো, এখানে কোথাও আমরা লিখে দেব এই সেটার মধ্যে যে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, ওকে, এক্স অক্ষ বরাবর একটি বর্গক্ষেত্রকে, একটি বর্গক্ষেত্রকে, একটি বর্গক্ষেত্রকে, বর্গক্ষেত্র কেন বলা হয়েছে? কেন কি ওর যে বক্সগুলো আছে দেখো, প্রত্যেকটা দৈর্ঘ্য প্রস্থ সমান, এই যে একটা কি বর্গক্ষেত্র।
তাহলে এক্স অক্ষ বরাবর একটি বর্গক্ষেত্রকে আমরা কত ধরেছি দেখো, এখান থেকে এখানে এসেছে 50, তাহলে একটা ঘর কত করে পড়লো 5 করে, দেখো 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, তাহলে একটা ঘরকে কি 5 একক ধরেছি। আর ওয়াই অক্ষ বরাবর একটি বর্গক্ষেত্রকে কত ঘর ধরেছি, ওয়াই অক্ষ দেখো এখানে 10 যাচ্ছে, তাহলে একটা ঘর কত করে হচ্ছে 2, 4, 6, 8, 10, তাহলে একটি ওয়াই অক্ষ বরাবর আমরা কি একটি ঘর 2 একক ধরেছি। ওকে, এই লাইনটা একটু লিখে দিও যে এক্স অক্ষ বরাবর একটি বর্গক্ষেত্রকে 5 একক, ওয়াই অক্ষ বরাবর একটি ঘরকে 2 একক। এটা কিন্তু চেঞ্জ হতেই পারে, অনেক সময় আমরা 5 একক না লিখে 1 এককও লিখতে পারি। ওকে, তাহলে এইভাবে এইটুক লিখতে হবে তোমাদের, এইটুক করতে হবে, এইটুক লিখে নিতে হবে, তারপরে গ্রাফে আসবে আর গ্রাফে জাস্ট নাম্বারিং করবে। যেমন এটা হচ্ছে 1 নাম্বারিং, তো এখানে কোথাও নাম্বারিং করে দেবে 1-এর, ধরো ই, তাহলে 1-এর যদি ই হয়ে থাকে তাহলে এইভাবে এই অপশন দিয়ে আর কিছু করতে হবে না, গ্রাফটা এভাবে ছেড়ে দিতে হবে। ওকে, এরপরে আমরা গ্রাফ আর ইউজ করব না, আমি একটা পেজে দেখে দেবো, একটা গ্রাফ দেখে দিয়েছে কীভাবে করতে হয়। চলো নেক্সট। এবার দ্বিতীয় নাম্বার দেখো কি বলেছে, বলছে নিবেদিতাদের ক্লাসের 35 জন শিক্ষার্থীর ওজনের তথ্য হলো 38-এর কম এরকম শিক্ষার্থীর সংখ্যা 0, মানে কেউ নেই। 40-এর কম আছে এরকম 4 জন শিক্ষার্থী। 42 ওজনের ছাত্র আছে এরকম ছাত্রীর সংখ্যা 6 জন। 44 ওজনের এরকম আছে 9 জন। 46-এর 12 জন। 48-এর 28 জন। 50-এর 32 জন। আর 52-এর কত 35 জন। বলছে প্রদত্ত তথ্যের ক্রমযোগ্য পরিসংখ্যান ক্ষুদ্রতার সূচক বের করতে বলেছে। তালিকার সাহায্যে ছক কাগজে অজাইভ অঙ্কন করতে হবে এবং লেখচিত্র থেকে মধ্যমা নির্ণয় করতে হবে, এটা একটা। আর সূত্রের সাহায্যে মধ্যমা নির্ণয় করতে হবে, মানে আমাকে একটা মধ্যমা লেখচিত্রের সাহায্যে, আবার সূত্রের সাহায্যে, আবার গ্রাফ করব, আবার ক্ষুদ্রতা সূচক করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা টেবিলটা এভাবে লিখব, ওজন কিগ্রা যেটাকে এক্স আই ধরবো, ক্ষুদ্রতা এটা তো প্রত্যেক জায়গায় লিখতে হচ্ছে, ক্ষুদ্রতা সূচক ক্রমযোগ্য পরিসংখ্যা যেটাকে এফ আই, আর শিক্ষার্থীর সংখ্যা। ওকে, তাহলে এখানে কি বলেছে দেখো, 38-এর কম 0, তাহলে আমরা এখানে লিখব যে 38 এর কম, এটা বলেই দিয়েছে সেটা কত, 38-এর কম এরকম আছে কতজন, 0, মানে তার মানে এটা 0 হবে। তারপরে কি বলে দিয়েছে 40-এর কম, তাহলে 38-এর পরে কত 40, মানে 2 করে ডিফারেন্স, 38-এর পর 40, 40-এর কম। 40-এর কম কি আছে দেখো, 40-এর কম এরকম আছে 4 জন, তাহলে এখানে আমি 4 বসাবো। তারপরে কি বলেছে যে 42, মানে 2 2 করে বাড়ছে, 40-এর পরে আসবে 42 এর কম, তাহলে 42-এর কম আমরা কি করব দেখো, 42-এর কম এখানে বলেই দিয়েছে, কোনো কিছু করতে হবে না, শুধু লিখতে হবে 42-এর কম 6 জন। ওকে, এভাবে 44-এর কম 9 জন, তাহলে 44 এর কম সেটা কত, আমার টেবিলটা করে দেওয়া আছে। এরকম যদি থাকতো তাহলে আমাকে প্রথমটা শূন্য নিয়ে শূন্য করতে হতো, 50-এর কম 10 জন, 100-এর কম এভাবে লিখতে হতো, যোগ করতে হতো। যেহেতু এখানে আমরা যেই টেবিলটা বের করছিলাম সেই টেবিলটা এখানে অলরেডি করে দিয়েছে। তাহলে 44-এর কম এরকম কত 9 জন, শুধু দেখবো আর লিখবো। ওকে, তারপরে দেখো এরকমভাবে 46-এর কম 2 2 করে বাড়ছে, 44-এর পরে আসবে 46 এর কম, 9-এর পর কত আছে, 9-এর পর এখানে 12 আছে। তারপরে এভাবে 48-এর কম 48-এর কম কত আছে 28 জন, 28 জন। এভাবেই 50-এর কম আছে, 50 এর কম সেটা কতজন আছে, 50-এর কম 32 জন, তাহলে এখানে আমরা লিখব 32 জন। তারপরে 52-এর কম আছে 35, তাহলে এখানে 35 জন, সেটা কত 52 এর কম। এটাই হচ্ছে আমার এন। আমরা লিখব, যেহেতু মধ্যমা বের করতে বলছে তাহলে আমরা লিখব এখানে এন সমান সমান কত, আমার সংখ্যাটা 35। ওকে, এন সমান সমান 35, তাহলে n/2 কত হবে, n/2, যেহেতু মধ্যমা বের করছে তার মানে n/2 বের করতে হবে। 35-এর নিচে 2 দিয়ে যদি ভাগ করে দিই
তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে 2 অক্ষ 2, 15 থাকছে, 7 দুগুণে 14 বা দশমিক নিয়ে 5 মানে 5 দুগুণে 10, তাহলে 17.5। এটাকে তোমরা 2 দিয়ে ডিভাইড করে দেখো, এটাই হবে। 2 অক্ষে 2 নামাও, 1 নামবে 5, 7 দুগুণে 14, 1 নামবে দশমিক 0, 5 দুগুণে 10। তাহলে আমার কত আসলো? 17.5। এই 17.5 এটা আমার পরে প্রয়োজন পড়বে। ওকে, তাহলে আমরা এখানে লিখব যে ছক কাগজে এটার মতো এর আগেরটা যেভাবে লিখেছি যে উপরের ক্রমযৌগিক বিভাজন ছকের, এভাবে লিখব যে উপরের ক্রমযৌগিক বিভাজন ছকের পয়েন্টগুলো নেব। তাহলে 38 কি হবে? 0। তাহলে এখানে বসাবো 38, 0। তারপরে আমার কথা আসবে 40, 4, এভাবে আসবে 40, 4। তারপরে 42, 6, 42,6। তারপরে আমরা 44,9 পাবো। এভাবে 44-এর পর আমরা 46,12 পাবো। তারপরে 46-এর পর 48,28, তারপর 50, 32, তারপরে 52, 35। তারপরে কি লিখতে হবে? বিন্দুগুলি, এটা প্রত্যেকটা পয়েন্ট বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করি। ওকে, আর ছক কাগজে স্থাপন করে তাহলে আমরা ছক কাগজ নেব। এই হচ্ছে আমাদের পেপার। এখানে আমরা কি করব? যে কোনো সরলরেখা, আমরা যে কোনো দুটো রেখাকে আমরা টেনে নেব। ওকে, তাহলে আমরা কি করব? এখানে এক্স অক্ষ বরাবর একটা দাগ নেব ডিপ করে। এটা এক্স অক্ষ, তাহলে ওয়াই অক্ষকে আমরা টেনে দেবো এভাবে স্কেলের সাহায্যে। টেনে নেওয়ার পর এটা হচ্ছে আমার 0 পয়েন্ট, আর যেহেতু এটা ওয়াই অক্ষ বরাবর তাহলে এটাকে আমাকে ওয়াই লিখতে হবে, আর এটা হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর, তার জন্য এটা ক্যাপিটাল এক্স। আচ্ছা, এবার আমরা এটা যদি ক্ষুদ্রতর সূচক ক্ষেত্রে কি করব? আমরা এই যে ওজন যে কিগ্রে আছে সেটা আমরা কোথায় লিখব? এক্স অক্ষ বরাবর লিখব। তাহলে আমরা 0 থেকে একবারে যদি চলে আসি গ্রাফ পেপারে, তাহলে ওকে 0 থেকে 38 আপ টু কত যেতে হবে? আমাকে 52 ঘর যেতে হবে। তাহলে এখানে আমি এটাকে যদি 38 ধরে নিই, 38, তারপরে এখানে কত হয়ে যাচ্ছে আমার? 38-এর পর 40, তারপরে 42, না পাচ্ছি না, তো এটাকে 38 ধরি, 38, তারপরে 40, 42, 46, 48, 50, 52। আচ্ছা, এখানেই আই থিঙ্ক পেয়ে যাব। তাহলে আমরা এটাকে প্রথমে এই যে 5 ঘর সমান এখানে আমরা 38কে নিই। ওকে, এটাকে যদি আমরা 38 ধরি, 35 লিখছি, এটা হচ্ছে 38, 0 থেকে, তাহলে এটা কি রেখা? ভগ্ন রেখা ইউজ করব। তাহলে একবারে আমি জাম্প করেছি 38, 38-এর পরে আমার যে ঘরটা আছে সেটা কত? 40, মানে 2 2 করে বেড়েছে 38, তাহলে এখানে হচ্ছে আমার 40, এখানে হচ্ছে আমার 42, তারপরে কত হবে? 42-এর পরে 46, 42, 46, তারপরে 48, তারপরে হচ্ছে 50, তারপরে হচ্ছে 52। ওকে, এটাই 38, 40, 42। আচ্ছা, 42-এর পরে 44টা দিনই, 44, এটা হবে 46, তারপরে হবে 48, এটা হবে আমার 50, তারপরে এটা হবে আমার 52।
ওকে, আর এই যে শিক্ষার্থীর সংখ্যা সেটা হলো হাইয়েস্ট সংখ্যা কত 35। তাহলে আমরা কি করব 5 করে যাব নতুবা 10 করে যাব, এটা অনেকটা জায়গা আছে। তাহলে এইটুকুকে আমরা 10 নিই, তাহলে এটা হবে 20, তাহলে এটা হচ্ছে 30, 10 10 করে ডিফারেন্স 10 20 30, এখানে আমরা পাবো 40, এখানে পাবো 45। ওকে এনাফ, কেন কি আমার হাইয়েস্ট সংখ্যাই আছে 35, তো 40 পর্যন্ত নিলে পরে হয়ে যেত। আচ্ছা, এবার তাহলে আমরা যদি ছক কাগজে স্থাপন করি, তাহলে প্রথমে যেটা আছে আমার 38 শূন্য, তাহলে 38 শূন্য, 38 শূন্য বলতে এখানেই 38, এখানে শূন্য তো আমি কোথাও যাচ্ছি না, এখান থেকে নেব 38 শূন্য হলো। এবার বলছে 40 4, তো 40কে 4 ঘরে খোঁজো, তাহলে এই 40কে আমরা 4 ঘরে খুঁজবো। যে এখানে একটা ঘরকে 2 করে নিয়েছি, দেখো 2 4 6 8 10, তাহলে তাহলে আমাকে 40 4 বলেছে, যে 40 এখান থেকে 4, তাহলে 2 4, মানে এই পয়েন্টটা, এটাকে রাউন্ড করি। তারপরে কি বলেছে যে 42 6, এবার 42 6কে খুঁজবো, 42 এই হচ্ছে আমার 42, এটা 6, তার মানে 2 4 কত 6। তারপরে 44কে কত ঘরে খুঁজবো 9, তাহলে 44কে 9, 44 2 4 6 8, মানে এই মিডিলে হবে কোথাও 9। ওকে, তারপরে হচ্ছে 46, আমরা 12কে খুঁজবো, 46 12, তাহলে 46 এই ঘরে 12 ঘর যাও, 2 4 6 8 10, আমার এখানে হয়ে যাচ্ছে 12। আচ্ছা, তারপরে কি বলেছে 48 28, 48-এর পরে একবারে 28, তাহলে 48কে আমরা নিয়ে যাবো 28-এর ঘরে, একটা 20 22 24 26 28। ওকে, তারপরে আমরা 50কে 32-এ ঘরে নিয়ে যাব, তাহলে 50কে 32 ঘর, 32 ঘর কোথায় আছে আমার, এই যে 30 30 2 ঘর যাব, তাহলে আমার 32। আচ্ছা, তারপরে কি বলেছে 52কে 35-এর ঘরে খুঁজো, তাহলে এই হচ্ছে 52, 52কে 35 35, এটা যদি 30 হয় 30 32 34 35, মানে মিডিলে কথা হবে। ওকে, এবার কি করবো ফ্রি হ্যান্ড, মানে এখান থেকে যেহেতু শূন্য থেকে এখান থেকে টানতে পারবো না, তাই তো, কেন আমার এখান থেকে স্টার্টিং, তাহলে এখান থেকে এইটুক যাব, এখান থেকে এইটুক যাব, এখান থেকে এটা যাব, এখান থেকে এটা যাব, তারপর এই দিকে যাব, তারপর এটা, তারপর এটা। ওকে, এটা যাওয়ার পর এবার আমাদের কি বলেছে মধ্যমা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এখানে আমরা যে বের করেছি এই যে 17.5, এই 17.n/2, তাহলে 17.5 কোথায় আছে আমাকে এই লাইনে খুঁজতে হবে 17.5। তাই দেখো এটা 10 12, 2 ঘর করে যাব, 10 12 14, তারপরে কি আসবে 16, 17 বলতে 17.5 বলতে এই মিডলে। ওকে, এখান থেকে আমাকে স্কেল এই জায়গায় বসাতে হবে। চলো আমরা স্কেলটা যদি বসিয়ে নিই, এই বরাবর স্ট্রেট করে বসাবো, তাহলে এইভাবে টেনে দেব, এখানে আসলাম, এটা ধরো না আমার পি। ওকে, এবার এখান থেকে আমি সোজা নিচে নামবো, এই যেখানে স্পর্শ করেছে দেখো এই জায়গাটা স্পর্শ করেছে, এখানে স্কেল বসাও আর সোজা নেমে যাও। তাহলে দেখো এটা আমার 46 46, তারপরে কত এখানে 46, মানে 47 46 পয়েন্ট কোনো কিছু সামথিং কিছু হবে এখানে মধ্যমাটা। তাহলে এটাকে যদি এম দিই পিএম। আচ্ছা, এরপরে আমরা সূত্রের সাহায্যে দেখি যে এটা ভ্যালু কত আসে। ওকে, তাহলে সূত্রের সাহায্যে যখন মধ্যমা বের করবো আমরা, তাহলে আমরা লিখবো যে সূত্রের সাহায্যে মধ্যমা, এখানে লিখবো সূত্রের সাহায্যে মধ্যমা। আমার ফর্মুলা কি দেখো, ফর্মুলা এখানেই আছে, এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ, এটা। তাহলে আমরা জানি এল প্লাস থার্ড ব্র্যাকেট n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। ওকে, এখানে এইচ সমান সমান কত হবে 2, কেন কি এদের যে ডিফারেন্সটা ছিল, এই অঙ্কটির যে ডিফারেন্সটা ছিল দেখো কত ছিল 38, 2 বাড়ালে 40, 40-এর পরে 42, মানে এইচ ইকুয়াল টু 2। আচ্ছা, এল কত পাবো, এল আমাকে দেখতে হবে এখানে আমাদের 17.5 কোথায় আছে, এখানে আমাকে যদি খুঁজি যে 17.5 আমরা কোথায় পাবো। আচ্ছা, সেটা খোঁজার আগে এখানে আমরা কি করব, যেহেতু আমাদের টেবিলটা ক্রমযোগী পরিসংখ্যা, তাহলে এখানে আমি একটা ছোট করে টেবিল নিয়ে নিই। ওকে, কারণ এটাই দুবার লিখতে হবে। তাহলে এই যে 38 আছে, এটাকে আমরা কি করব 2 ঘর পিছিয়ে দিব। তাহলে এখানে আমরা এইভাবে লিখব যে 38 টু 40,
তারপরে এই 40 এখানে আসবে, 40 টু কত হয়ে যাবে 42, এটাকে এইভাবে লিখে যায়। তারপরে 42, আচ্ছা না, এটা যেহেতু দুই ঘর পিছাতে হবে, তাহলে এটাকে আমরা করব 36 টু 38। ওকে, এখানে আমরা 36 টু 38 করব, নাহলে ভুল হয়ে যাবে। দুই ঘর করে ডিফারেন্স, তাহলে দুই ঘর আমি কমিয়ে নিই যেহেতু কম বলেছে। তাহলে 38 আছে, আমি 36 টু 38, তারপরে এখানে 38 টু হয়ে যাবে 40। ওকে, তারপরে এটা হয়ে যাবে 40 টু 42। এবার ঠিক আছে, তারপরে 42 টু কত হয়ে যাবে 44, তারপরে 44 টু 46, আবার 46 টু কত 48, আবার এখানে 48 টু কত 50, দেখো 50 টু কত হয়ে গেল 52, মিলে গেল। তাহলে এখানে দুই ঘর কমিয়ে নেবে, 38-এর জায়গায় 36 টু 38 করবে। ঠিক আছে, এবারে আমি কি বললাম 17.5 কোন ঘরে আছে, দেখো এটা 12 লাস্ট। 12-র পরে যে সংখ্যাগুলো আছে এখানে কে কে থাকবে, 13 থাকবে, 14 থাকবে, ডট ডট ডট, লাস্ট যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে 28 পর্যন্ত থাকবে। তাহলে 17 কোন ঘরে আছে, এই ঘরেই আছে। তাহলে এটাকে আমি ফিগার আউট করব। এখান থেকে যেটা সামনের সংখ্যা সেটাকে আমরা সিএফ ধরি অলওয়েজ। এখান থেকে সোজা যে আসবে, সোজা যে সংখ্যাটা আসবে সেটা, আচ্ছা এফ তো আমার এটাই, আই থিঙ্ক এফ হচ্ছে আমার 28, এটাই হচ্ছে আমার এফ। ওকে, আর এল হচ্ছে আমার সবচেয়ে নিম্ন সংখ্যাটা হচ্ছে এল। তাহলে আমরা চলো এটা যদি আমরা লিখি, ওকে, এটাকে যদি আমরা ফিগার আউট করি, তাহলে আমরা কি পাচ্ছি যে এল আমাদের কাছে যেটা দাঁড়াচ্ছে সেটা কত, এই ঘর বরাবর আসো, সেটা কত 46। তাহলে এল ইকুয়াল টু আমরা লিখব 46। এফ এফ সমান সমান কত পেলাম, এফ সমান সমান 28। আর সিএফ সমান সমান কত পাবো, সিএফ যেটা পাচ্ছি আমরা ঠিক আগেরটা সেটা কত 12। এবার এই সংখ্যাগুলো এখানে পুট করে দিই। ওকে, এই যে সংখ্যাগুলো পেলাম সেটা আমরা পুট করে দেবো। এল এর জায়গায় কত বসাবো, এল এর জায়গায় আমরা বসাবো 46, n/2 আমরা অলরেডি বের করেছি, সেটা কত 17.5 মাইনাস সিএফ আমার কত 12, আর এফ কত, এফ হচ্ছে আমার 28। ওকে, এইচ এর জায়গায় আমরা বসাবো 2, কারণ এইচ আমাদের কত 2। তাহলে 46 প্লাস এটা হচ্ছে 28কে আমরা কেটে দিই 2 দিয়ে, 2 অক্ষে 2, 4 দুগুণে 8, তাহলে এখানে কত হচ্ছে 14। আচ্ছা 17.5 থেকে 12 বিয়োগ করে যদি 17.5 থেকে আমরা 12 বিয়োগ করব, তাহলে 12-র পরে তো কোনো কিছু নেই, তাহলে দশমিকের পর আমি শূন্য নেব, এখানে 5 বিয়োগ করছি। ওকে, এটা 5 শূন্য, 7 থেকে 2 বিয়োগ করে দিই 5 হবে, আর এক এক মিলে গেছে, তাহলে কত 5.5, তাহলে এটা দাঁড়াচ্ছে 5.5। ওকে, এটা কি দিলাম, এটা কিন্তু কোনো কিছু না। ওকে, তাহলে 5.5, আর সেটাকে কী করতে হবে 14 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 46 প্লাস এই 5.5কে আমরা যদি 14 দিয়ে ডিভাইড করি 5.5কে, তাহলে এটা আমরা কি করব, ডিভাইড ছাড়া কাটাকুটি তো করতে পারছি না, তাহলে আমরা 14কে 14, 14 28, 3 14 42। ওকে, 42, 4 14, 4 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করব, এটাকে 14টাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি 56 হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটাকে 3 দিয়ে গুণ করব। ওকে, এটা কত হয়ে যাচ্ছে আমাদের 42। আচ্ছা, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে 3 দাঁড়াচ্ছে, আর 5 থেকে 4 বিয়োগ করলে আমার 1 দাঁড়াচ্ছে। ওকে, আচ্ছা এখানে একটা দেখো যে এটা করলে হচ্ছে না, যেহেতু দশমিক আছে না, আমরা কি করব এই দশমিকটাকে তুলে নিই। ওকে, তাহলে 55 দাঁড়াচ্ছে, আর দশমিকের জন্য কি হবে 1 আর একটা শূন্য, মানে যেহেতু এর সাথে শূন্য হবে তাহলে আমি শূন্যটা এখানে লাগিয়ে দিতে পারি। এবার 140কে আমাকে 55 দিয়ে ভাগ যখন করব, তখন যেহেতু এটা ছোট, তাহলে আমি প্রথমেই কি নেব, দশমিক নেব। ওকে, দশমিক নেব। এবার দশমিক নিয়ে সেটা কি বসাবো, এখানে একটা শূন্য বসাবো। ওকে, এবার আমরা যদি 14 14 14 28, 3 14 42, 4 14 56 বেশি হয়েছে, তাহলে এটাকে আমরা 3 দিয়ে করতে পারি, 3 14 42। তাহলে এটা শূন্য দাঁড়াচ্ছে, 5 থেকে 2 বিয়োগ করলে 3, 5 থেকে 4 বিয়োগ করলে 1। ওকে, এবার দশমিকের জন্য এখানে শূন্য নিতেই হবে, কেন কি 130 তো ছোট,
আচ্ছা, এবার কত দিয়ে করব? 9 দিয়ে যদি করি, চলো আমরা 9 দিয়ে করব। 9 দিয়ে করলে হচ্ছে আমার 10 দিয়ে করলে বেশি হচ্ছে, তাহলে 9 দিয়ে করব। সেটা হচ্ছে 126, আর একটা শূন্য আছে লাগিয়ে দেবো। তাহলে 1260, এটা শূন্য, 10 থেকে 6 বিয়োগ করলে 4। ওকে, হাতের 1, হাতের 1 বলতে 3, এটা এভাবে চলতেই থাকবে। ওকে, তো আমি 0.39, তাহলে এটাকে ভাগ করলে দাঁড়াচ্ছে 46 প্লাস 0.39। এটাকে যদি যোগ করি যে 46, এরপরে তো দশমিক নেই, দশমিক নিয়ে দুটো শূন্য নিয়ে নিই, আর এখানে 0.39 যোগ করব। তাহলে এটা 9, এটা 3, এটা 6, 46.39, 46.39, এটা প্রায় কথাটা লিখতে হবে। ওকে, এটাই আমাদের উত্তর। কারণ আমরা গ্রাফও দেখেছি, যে আমাদের কত আসছে। দেখো এই গ্রাফটা কোথায় মিলিত হয়েছে, দেখো 46 পয়েন্ট সামথিং কিছু, কারণ এখান থেকে এইটুক ডিফারেন্স হচ্ছে 2, তাহলে 46 পয়েন্ট কত সেটা, তাহলে এটাকে এখানে আমরা লিখতে পারবো যে, চলো এটা আমি লিখে দিচ্ছি। তাহলে এখানে আমরা ইন্ডিকেট করব, একটা তীর সাইন যদি দিই, তাহলে এখানে হচ্ছে 46 পয়েন্ট, সেটা কত আমরা দেখলাম বের হলো 39। ওকে, 39, ঠিক আছে। তাহলে এটাই এর মধ্যমা বের করে নিলাম আমরা। এই দিক থেকে এই বিন্দুটাকে যাব, কি করে আসবো সেটা 17.5। ওকে, এটা গ্রাফটা, আর এটা হচ্ছে আমাদের অঙ্কটা। এবার এক্স অক্ষ বরাবর, এটা তোমরা নিজেরাই লিখবে যে এক্স অক্ষ বরাবর একটি, ওকে, একটি কত ধরেছি এখানে, যেহেতু 38, তাহলে একটি ঘরকে কত ধরলাম, এখানে আমরা সেটা হিসাব করব যে 1 2 3 4 5, 5টা আছে, তাহলে 38কে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি, তাহলে একটা ঘর 7.6 করে হচ্ছে। ওকে, যেহেতু 38 একটা বিজোড় সংখ্যা, তাহলে এখানে আমরা দেখো এখানে 8 করে ধরতে পারছি না, কারণ 8 যদি ধরি, 8 আর 8 16, 3 4 5 40-এ পৌঁছে যাচ্ছে, কিন্তু 38, তাহলে কত ধরবো, এই 38কে এই যে 1 2 3 4 5 দিয়ে ভাগ করে দাও। এই যে যেহেতু 5 ঘর নিয়েছে, তাহলে 38কে, ওকে, এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে কত পাবো, 7.5। তাহলে আমরা লিখব যে এক্স অক্ষ বরাবর একটি বর্গ ক্ষেত্রকে কত, 7.5 একক ধরেছি। আর ওয়াই অক্ষ বরাবর একটি বর্গ ক্ষেত্রকে, ওকে, ওয়াই অক্ষ বরাবর দেখো একটি বর্গক্ষেত্রকে 2 একক ধরেছি, 2 4 6 8 10, তাহলে 2 একক, 2 একক ধরে পাই। ওকে, এই কথাটা শর্ট করে লিখে দিও, দেখে নাও অঙ্কটা। তার সাথে গ্রাফটা।